আল্লাহর দরবারেও সপ্তাহে 2টা রাকাত পড়তে আসলো, তার অনেক সময় টাইমের হিসাব থাকে। যারা টাইম দেখে নামাজ পড়েন, শুধু আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, আজকে আপনি আল্লাহকে সময় দেওয়ার জন্য যেভাবে টাইমের হিসাবটা করছেন, ঠিক এরকম যদি আল্লাহ আপনার থেকে হাসরের ময়দানে টাইম টু টাইম হিসাব নেয়, অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহর ধনভাণ্ডার কি কম? তাহলে আমরা আমাদের সব কিছু থাকার পর আমরা কিচ্ছু পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না, আমরা ভিক্ষাটা চাইতে জানি না, সেজন্যই আমাদের আজকে এত কমতি। মূসা আলাইহিস সালামের যুগে একজন বান্দা মারা যায়, যে বান্দা ছিল সমাজের সবচাইতে বড় খারাপ মানুষ, কেউ তারে দেখতে পারতো না। আল্লাহ পাক বলে, মূসা অমুক জায়গায় যাও, আমার একজন বান্দা মারা গেছে, তুমি তারে গোসল টোসল দিয়ে জানাজা পড়িয়ে দাফন করে আসো। খবর পেয়ে মূসা নবী কালিমুল্লাহ গেলেন, যাওয়ার পরে এলাকার থেকে খবর নিয়ে দেখলেন, সবাই বলে যে হুজুর আপনি কেন আসলেন? বলে যে অমুক জায়গায় একটা বান্দা মারা গেছে, তাকে আমি গোসল টোসল দেবো। হুজুর কি বলেন? এ তো সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে পাপী মানুষ, সবচাইতে অপরাধী মানুষ, আপনি নবী হয়ে তার জানাজা পড়াবেন, তার গোসল দিবেন, তাকে কবর দিবেন? কিছু তো করার নাই, আল্লাহর হুকুম এসেছে। এখন সবাই বলে খারাপ, আর আল্লাহ পাঠাইলেন নবীকে, তার মানে এখানে মাঝখানে কিছু কাহিনী একটা আছে। এবার মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ সবাই তো তাকে খারাপ বলছে, পাপী বলছে, গুনাহগার বলছে, যা যা দেখেছে সেটাই বলছে। আল্লাহ তুমি যে আমার মতো একজন নবীকে তুমি তার জানাজার জন্য পাঠাইলা, তার গোসলের জন্য পাঠাইলা, আল্লাহ মামেলাটা কি? আল্লাহ পাকে এবার কি বলছেন, ও গুনাহগার বান্দারা, কত রহিম ও রহমানের বান্দা, আমরা একটু খেয়াল করে দেখেন। এবার আল্লাহ বলছেন, আমার এই বান্দাকে যখন সবাই গ্রাম ছাড়া করলো, একাকিত্ব করে দিল, তে অসুস্থ হয়ে যায়, ডাইনেও কাউকে পায় না, বামেও কাউকে পায় না, সব দিক থেকে যখন সম্পর্ক শেষ হয়ে যায়, সে তখন বারবার আমি আল্লাহর আসমানের দিকে তাকাচ্ছি, আর আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আপনরা তো ফেলে দিল, বন্ধুরা তো সাথী ছেড়ে দিল, আল্লাহ কেউ তো আমার কাছে নাই, আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ সবাই তো আমাকে বাদ করে দিল, আল্লাহ তুমিও কি বাদ করে দিবা? আল্লাহ তোমার এই বিশ্বব্রহ্মাণ্ডে কতই তো বান্দা আছে, কত কিছুই তো আছে, আল্লাহ আমার মতো একজনকে মাফ করে দিলে কি আল্লাহ তোমার কমতি হয়ে যাবে? সে এইভাবে কান্নাকাটি করে করে নিজের দোষ স্বীকার করে করে যখন মাফ চাইতে লাগলো, আমি আল্লাহ তার কথাগুলোকে বড্ড পছন্দ হয়েছে, তাই সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিলেন। এত রহমান, এত রহিম, এত গফফার, এত সত্তার। আল্লাহ বারবার বলেছেন, যদি পাহাড় পরিমাণও যদি কোনো গুনাহ থাকে কোনো বান্দার, আয় আমার কাছে আয়, আমি মাফ করে দিব। যদি তোর গুনার সীমা আসমান পর্যন্ত পৌঁছায় যায়, মন খারাপ করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আয় ফিরে আয়, আমি আল্লাহর দিকে আয়, আমি বড্ড দয়াবান, তুই মাফ তো চাইয়া দেখ একবার, সুবহানাল্লাহ, তুই একটা বার মাফ চাইয়া দেখ, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমরা গুনাহ করি, এটা আমাদের অপরাধ নয়, গুনাহ করার পরে যে তওবা করি না, এটাই আমাদের বড় অপরাধ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।